সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। একবেলা খাবারের জন্য হয়েছিলেন আম্পায়ার, এখন ছক্কা মেশিন। আশুতোষ শর্মা একজন ছক্কা মেশিন। টি-টোয়েন্টি ক্রিকেটে ৩২ ম্যাচে ৬১ ছক্কা মারা এই ডানহাতি ব্যাটসম্যানের কদরটাই ছক্কা মারতে পারার জন্য। কিছুদিন আগে আইপিএলের সৌজন্যে পুরো বিশ্ব আরও একবার আশুতোষের সামর্থ্য দেখল। সহজেই ছক্কা মারা আশুতোষের জীবনের গল্পটা অবশ্য সহজ নয়। একটা সময় গেছে এমন যখন একবেলা খাবার জোগাড় করতে খেলার পাশাপাশি আম্পায়ারিংও করেছেন এই ক্রিকেটার। কিছুদিন আগে ইম্প্যাক্ট ক্রিকেটার আশুতোষ যখন উইকেটে আসেন, দিল্লির রান তখন ৫ উইকেটে ৬৬। দলটির জন্য ২১০ রানের লক্ষ্য ছোঁয়া তখন অসম্ভব মনে হচ্ছিল। আশুতোষ ইনিংসের প্রথম ২০ বলে করেন ২০ রান। তখন দিল্লির হাতে উইকেট আছে ৪টি। জিততে দরকার ৫ ওভারে ৬২। সেখান থেকে নিজের ইনিংসে পরের ১১ বলে ৫ ছক্কা ৪৬ রান করে দলকে ১ উইকেটের জয় এনে দেয় আশুতোষ। আশুতোষের জীবনের গল্পটাও তার ইনিংসের মতো ফিরে আসার গল্প। জন্ম মধ্যপ্রদেশের রাতলামে। শহরটিকে ক্রিকেট খেলার জন্য পর্যাপ্ত সুযোগ সুবিধা ছিল না। ৮ বছর বয়সে তাই শহর ছেড়ে গেছেন ইন্দোরে। সেখানে গিয়ে থেকেছেন ছোট এক রুমে। ইএসপিএন ক্রিক ইনফো জানিয়েছে, অনেক সময়ই খাবারের জন্য টাকাও থাকতো না আশুতোষের। সে কারণেই বাড়তি আয়ের জন্য আম্পায়ারিং করতেন। ২০১৮ সালে প্রথম মুশতাক আলী ট্রফিতে মধ্যপ্রদেশের হয়ে খেলার সুযোগ পান। ২০১৯ সালে মধ্যপ্রদেশের হয়ে করেন ২৩৩ রান। এমন পারফরমেন্সের পরও ২২ বছর বয়সে আশুতোষ দল থেকে বাদ পড়েন। এরপর প্রায় ৪ বছর কোনো ধরনের শীর্ষ পর্যায়ের ক্রিকেটে খেলার সুযোগ পায়নি এই ব্যাটসম্যান। ২০২৩ সালে আশুতোষের রেলওয়ের হয়ে খেলার সুযোগ আসে। আসলে এই সুযোগটাই আশুতোষের জীবন পরিবর্তন করে দিয়েছে। রেলওয়ের হয়ে মুশতাক আলী ট্রফিতে ১১ বলে ৫০ করে স্বীকৃত টি-টোয়েন্টিতে ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে দ্রুততম ৫০ রেকর্ড গড়েন এই হার্ড হিটার ব্যাটার। চোখে পড়েন পাঞ্জাব কিংসের। মাত্র ২০ লাখ রুপিতে তাকে দলে নিয়ে নেয় পাঞ্জাব কিংস। ২০২৪ সালে আইপিএলে ৯ ইনিংসে ১৬৭ স্ট্রাইক রেটে করেন ১৮৯ রান। আহামরি কিছু নয়, তবে অন্য দলগুলোর চোখে পড়ার জন্য যথেষ্ট ছিল তার স্ট্রাইক রেট। ৩,৮০,০০,০০০ রুপিতে তাকে দলে নেয় দিল্লি। আর প্রথম ম্যাচেই দিল্লিকে অবিশ্বাস্য জয় এনে দিয়েছেন এই আশুতোষ। আসলে ভাগ্য সুপ্রসন্ন হলে যা হয় আর কি। কেউ যদি চেষ্টা, পরিশ্রম এবং সাধনা করে, সেটা ক্রিকেট হোক, ফুটবল হোক বা যে কোনো খেলাধুলা হোক বা যে কোনো কাজ হোক, সেখানে কিন্তু সফলতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছেন, আল্লাহ তাকেই সাহায্য করেন যে নিজেকে নিজে সাহায্য করে। দ্যাট মিন্স আল্লাহ হেল্পস দোজেস হু হেল্পস দেমসেলভস। সুতরাং প্রত্যেকটা কাজে একাগ্রতা, ধৈর্য, পরিশ্রম, সাধনা এবং অধ্যবসায় থাকলে আল্লাহর রহমতে সফল হওয়া যায়। এটাই বাস্তব। ইটস ইউনিভার্সাল ট্রুথ। দেয়ার ইজ নো অল্টারনেটিভ রিগার্ডিং ইন দিস ইস্যুজ। সুতরাং যে কোনো মানুষ যদি মন দিয়ে, শ্রম দিয়ে একটা জিনিসের জন্য লেগে থাকে, তাহলে সফল হওয়া যায় আলহামদুলিল্লাহ। বাট সে যদি দায়িত্বহীনদের মতো, ফাঁকিবাজদের মতো কোনো কাজে ফাঁকি দেয়, সেখানে সফলতা দূরের কথা।